আসসালামু আলাইকুম। আজকে একটু আন্টির বাড়িতে যাব, তার জন্য আমাদের হালকা প্রস্তুতি, ঘড়ি, মানি ব্যাগ আর চার্জার তো অবশ্যই নিতেই হবে। চলেন এই নিয়ে আমাদের আজকে ব্যাগটা গুছিয়ে ফেলি। আমরা জামা কাপড় নেব না, কারণ আমরা দিন যাব দিন আসব। বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। দুই ভাই রেডি হয়ে বের হয়ে গেছি, ক্যামেরা সেট আপ দেওয়া শেষ। এখন কিছু সিনেমেটিক শট দেখে নেন আপনারা। এভাবেই রাস্তায় যেতে যেতে আমরা অনেক কিছু দেখি। তো সামনে আমরা দেখি পর্তুগাল, সামনে আর্জেন্টিনা, আর যদি আমরা খেয়াল করি সামনে আমাদের আছে ব্রাজিলের ব্যানার, যা এলাকাবাসী টানিয়েছে। তো সামনে একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে, অনেক সুন্দর লাগতেছিল। কৃষকরা ধান বয়ে আনছে মাথায় করে। রাস্তাটা অনেক সুন্দর, এখানে লোকজন কাজ করে বিশ্রাম নিচ্ছিল। আমরা একটু ইউনিক ভিডিও শট নেওয়া ট্রাই করছিলাম। তো আজকে বাইরের ওয়েদার যেমন সুন্দর, ঠিক তেমনই তাদের বন্ধুত্ব। এভাবেই বাইক রাইড করতে করতে আমরা একটা ব্রিজে এসে পৌঁছালাম। তো ব্রিজে কিছু আমরা শট নিয়েছি, এগুলো একটু আপনারা দেখে নেন। তো ব্রিজের উপর কিছু ভিডিও করার পর ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো গন্তব্যস্থল হলো আমার আন্টির বাড়ি। তো আমার খালু গরু পালন করে, একটা খামার আছে। তো খামারটা দেখেন, আর এটা হচ্ছে আমার খালাতো ভাই। এখানে আসার পর সে আমাকে বলল, ভাইয়া আসো গোয়ালটা দেখে আসি। এখানে আসার পর সে আমাকে সব ঘুরে দেখালো। গরুগুলো দেখলে বুঝবেন যে অনেক শান্তশিষ্ট ছিল গরুগুলো, কিন্তু আমার এই খালাতো ভাই সে কিন্তু গরুদের মতো তেমন শান্তশিষ্ট না। তো যেহেতু বাড়ির বড় ছেলে, দায়িত্ব অবশ্যই আছে, তাই সে তার দায়িত্ব পালন করতে ব্যস্ত। এদিকে জায়গা স্বল্পতার কারণে ঘরের চালের উপর খড় শুকোতে দেওয়া হয়েছে। তো আমার খালাতো ভাইয়ের সাথে কিছু কথা বললাম, আপনারা একটু নিজেরাই শুনে নেন। এগুলো তোমার না বুঝিছে কি করবে? বিক্রি করবে? বিক্রি করে কি করবে? আইফোন কিনবো, ল্যাপটপ কিনবো, আর কিনবো। আইফোন কিনবা, ল্যাপটপ কিনবা, ঘুমটা কিনবা। ও তাহলে ভালো করে খাওয়ায় মোটা তাজা করো, বুঝছো? খায় না। তারপর আমরা ওখান থেকে আমাদের নানি বাড়িতে চলে যাই। এই খালাতো ভাই আমার মামাতো বোনের মাথায় কাঁঠালে আঠা গড়িয়ে দিয়েছে। তো আমার মামাতো বোন কি বলে একটু শুনে নেন আপনারা। তোমার কি হয়েছে? আটা বড়া দিছে। তারপর সন্ধ্যের আগে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দিই। তো আমার এক ভাগ্নে ছিল, বললো যে মামা চলো চা খেয়ে আসি। তারপরও গাড়ি নিয়ে বের হলো। আমি, আমার ভাই আর আমার ভাগ্নে মিলে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আর আমাদের উল্লাপাড়ার স্টেশনের পাশে এখানে মালাই চা পাওয়া যায়। এটা উল্লাপাড়ার মধ্যে অনেক বিখ্যাত, তাই এখানে আসছি আমরা চা খাওয়ার জন্য। তো এখানে আসার পর আমরা মামার কাছে চা অর্ডার দিলাম। মামাকে বললাম, মামা আমাদের জন্য একটা স্পেশাল চা বানিয়ে দাও। মামা আমাদের চা না বানিয়ে অন্যজনের চা বানাচ্ছে। আর যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর মামা আমাদের চাটা দিল। চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। ধীরে ধীরে শুরু হচ্ছে আমাদের পথ চলা। আপনাদের ভালোবাসায় আগামীতে আরো ভালো ভালো ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।